হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এখন প্রায় 6:30 মতো বাজে, 6টা 6:30 মতো বাজে। আমি এসেছি বাঁকশাল ঘাটে। দেখুন কত মাছ, ইলিশ মাছ। এরাই এখানে ছোট ছোট নৌকো করে মাছ ধরতে যায়, জানেন তো। ওখান থেকে এই মাছগুলো এনেছি। এগুলোর ওয়েট প্রায় 700-800 এরকম মতো হবে। কত দাম জানেন? মাত্র 600 টাকা করে। তো আমি নিয়ে এসেছি প্রায় 3.5 কিলো মতো। এই দেখুন কত চড়া চড়া মাছগুলো, দেখুন একদম টাটকা ফ্রেশ মাছ। আজকে হচ্ছে আমার মা বাবার বিবাহবার্ষিকী, তাই আমরা সবাই মিলে একটু আনন্দ করব। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আপনারা তো জানেন আমার কোনো ভাই নেই, তাই আজকের দিনটা আমার জন্য নয়, খুব কষ্টে কাটে এই দিনটা। আমার নিজের দাদু ছিলেন, যে দাদুকে আমি আমার বড় দাদা হিসাবে বা ভাই হিসাবে মানতাম। আর প্রত্যেক বছর আমি দাদুকে রাখি পরাতাম, আর দাদুকে আমি ভাই বলেই ডাকতাম। তো আজ দাদু, আমার বিয়ে হয়ে গেল ধরুন 16 বছর। তো সেই 16 বছর আমার দাদু আমার থেকে আলাদা হয়ে গেছেন, পরলোক গমন করেছেন। তো সেই জন্য আমার আর রাখি পরানো কাউকেই হয় না। যাই হোক, এই আজকের দিনটাকে সবাইকে মেনে নিতে হয়, আমিও মেনে নিয়েছি। এই বসে বসে এখন ইলিশ মাছ কাটছি, বানাবো ভাপা, মাছের টক, শাক ভাজা, আর একটা সবজি, যে ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো। তো 2 রকমের ভাপা করব, একটা পেঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া। 2 রকমের। অনেকে আছে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, আর অনেকে আছে আমাদের ঘরে এমনি সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসে। তো ওই জন্য, যেহেতু আজকে 8 জন খেতে, তো 8 পিস মাছ আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে, যা যা মশলা লাগার কথা ওগুলো দিয়ে মাখিয়ে নেব ভালো করে, সুন্দর করে। নুন হলুদ সর্ষে বাটা, আমি সেতরাই বাটি, সেতরাই বেটে দিয়ে দিই। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একটাতে, আর একটাতে সাদা আর কালো দুটো সর্ষেকে একসাথে বাটা। তো বেটে আমি দিয়ে দিলাম। যেটাতে পেঁয়াজ দিচ্ছি সেটাতে অল্প পরিমাণে একটু পোস্ত বাটাও দিয়েছি। দেখুন, অল্প করে পোস্ত বাটা দিলে খুব টেস্ট ভালো লাগে। দেবো একটু কাঁচা তেল, আর অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার এই দেখুন, এটাকে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ একটা আধ ঘন্টা মতো রেখে দিলে সব কিছু মানে মাছের মধ্যে ঢুকে যায়, ফ্লেভারটাও যেরকম ঢুকে যায় সেরকম নুনটাও ঢুকে যায়। এই যে সুন্দর করে এবার মাখিয়ে নেব। একটু জল দিয়ে দিই। আমার একজন বোন এসছে, যে আমার বরকে রাখি পরাবে। আমার বরেরও তো কোনো ভাই নেই, বোন নেই, তো সেই জন্য সে এসছে ওকে রাখি পরাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এটাকে আগে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে তোরা রাখি পরাস। তো সেই জন্য আগে এগুলোকে ম্যারিনেট করে ভালো করে রেখে দিই, তারপর রাখিটা করব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। যেটা পেঁয়াজ দিয়ে ভাপাবেন সেটা প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো ভাপিয়ে নেবেন, ওটা ভালো লাগবে। আর যেটা শুধু মাছ আর সর্ষে বাটা দিয়ে করবেন, ওটাকে 20 মিনিট মতো ভাপালেই যথেষ্ট। তো এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ওটাকে মাখিয়ে নেব। তো সর্ষে বাটা সব কিছু দেওয়া আছে, সেটা জাস্ট একটু মাখিয়ে জল দিয়ে দিলেই রেডি।
এবার এরা সব রাখি পরাতে ব্যস্ত। আমার মনটাও খুব খারাপ হচ্ছে, আমার কোনো ভাই নেই যে আমার যাকে আমি বাঁধতে পারবো। কি আর করা যাবে, ভাগ্যটাকে মেনে নিতে হয়, তাই না? এইভাবে আমরা রাখি হয়ে গেল বাঁধা। এবার এরা মিষ্টি খাওয়া খাওয়ার পর্ব চলছে, আর আমার এদিকে রান্নারও বসে গেছে। যেহেতু আমার বর ক্ষীরমালাই খেতে ভালোবাসে, ওর জন্য ক্ষীরমালাই নিয়ে এসছে। এই যে ক্ষীরমালাই খাওয়ার পর্ব চলছে। আর এদিকে আমার ভাপাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার ভাপার কালারগুলো কত সুন্দর এসছে। এটা পেঁয়াজ দিয়ে, এটা পেঁয়াজ ছাড়া। যেহেতু আমার দিদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওই জন্য একটা মাছ হাওয়া হয়ে গেছে। তো বয়স্ক মানুষ তো, ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, সেই জন্য। এই ছিল চচ্চড়ি, এটা শাক ভাজা, এটা টক। ছিল মাছের টক। তো এই ছিল আজকের দিনে খাওয়া দাওয়া। সবাই একসাথে এবার খেতে বসে পড়বো। এই যে সবাই খেতে বসে পড়েছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন দিনে, নতুন ব্লগে। সবাইকে সুস্থ রাখবেন। আর কিছু আজকের মতো নেই, আবার নেক্সট একটা দিন আসবো, তবে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।